আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকেই মনে করি যে শালীকে যদি বিবাহ করা হয় তাহলে প্রথম স্ত্রী তালাক হয়ে যাবে। এই বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন। দেখুন, আমাদের মধ্যে যেই ধারণাটা আছে যে শালীকে বিবাহ করলে স্ত্রী তালাক হয়ে যায়, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আপনি যদি আপনার শালীকে বিবাহ করেন তাহলে আপনার স্ত্রী কোনোদিনই তালাক পড়বে না। আশা করি ব্যাপারটা এখন পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদেরকে যেটা বলবো সেটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝবেন যে আপনি শালীকে বিবাহ করলে আপনার স্ত্রী তালাক পড়বে না, কথা তো আমি বললাম, কিন্তু আপনার শালীকে যদি আপনি বিবাহ করেন আপনার শালীর সাথে আপনার বিবাহটা বৈধ হবে না। আপনার শালীর সাথে আপনার বিবাহটা বৈধ হবে না। ইসলামী শরীয়তের দৃষ্টিতে এই বিবাহটি বাতিল হিসাবে গণ্য করা হবে। এবং ওই শালীর সাথে যদি আপনি সংসার করেন, আপনার স্ত্রী জীবিত আছে, আপনার স্ত্রীর সাথে আপনি সংসার করছেন, তারপরেও আপনি শালীকে বিবাহ করে শালীর সাথে যদি আপনি সংসার করেন তাহলে আপনার শালীর সাথে স্বামী স্ত্রীর সম্পর্কটা বৈধ হবে না। আপনারা যতদিন সংসার করবেন ততদিন জিনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দেবেন। তো এর সমাধান কি? এর সমাধান হলো, আপনার শালীকে যদি আপনি ভুলবশতভাবে বিয়ে করে থাকেন বা আবেগের বশে বিবাহ করে থাকেন তাহলে আপনার উচিত হলো আপনার শালীর সাথে সম্পর্ক ছিন্ন করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করা। আপনি যদি আপনার শালীর সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন। আর যদি আপনি আপনার শালীর সাথে সম্পর্ক চালিয়ে যান তাহলে আবারও বলছি, আপনার শালীর সাথে আপনার বিবাহটা বাতিল বিবাহ হবে, বৈধ হিসাবে গ্রহণ করা হবে না। তার সাথে সংসার করা মানে জিনা করা হবে এবং আপনার শালীর তরফ থেকে যতগুলি সন্তান হবে সবকটা সন্তানই কিন্তু অবৈধ সন্তান হবে, বৈধ হিসাবে গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।